হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লু ম্যাপেলস কিচেনে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 15টা ব্রেকফাস্ট রেসিপি। সকালবেলা উঠে হয়তো আমরা প্রত্যেকেই ভাবি আজ কি বানাবো, কাল কি বানাবো, বাট হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট কিন্তু সবসময় কি করে উঠবো সেটা মাথায় আসে না। তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা হাজির। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব 15টি ইজি অ্যান্ড কুইক ব্রেকফাস্ট রেসিপি। এগুলি আপনারা দেখুন, আপনাদের ডেলি লাইফের জন্য কিন্তু এগুলি খুবই হেল্পফুল হবে। আমরা যখন লাইভে এসেছিলাম আপনাদেরকে একটি কম্পিটিশনের কথা আমরা বলেছিলাম। সেই কম্পিটিশনটা নিয়ে আজকে কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের এই কম্পিটিশনটি করা হবে এবং এই কম্পিটিশনটি কিন্তু হবে আজকের যে আমরা ভিডিওটি দিচ্ছি সেই ভিডিওটির উপর বেস করে। আজকে যে ভিডিওটি আমরা দেব কুইক অ্যান্ড হেলদি ব্রেকফাস্টে, সে 15টি রেসিপির মধ্যে যে কোনো একটি কোয়েশ্চেন বা যে কোনো রেসিপি সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন আমরা আপনাদেরকে করব এবং সঠিক উত্তরদাতাদের জন্য কিন্তু অপেক্ষা করছে আকর্ষণীয় পুরস্কার। তো পুরো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের 15 পিস ব্রেকফাস্ট রেসিপি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এইবারে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি দিয়ে দেব। প্রথমে আমি কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। সেই জিনিসগুলো দিয়ে আমি 5টা ব্রেকফাস্ট আজকে বানাবো। তো 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে। এই রিফাইন্ড অয়েলের মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। ওয়ান মিনিটের মতো পেঁয়াজ কুচিটা আমি একটু ফ্রাই করে নেব। ওয়ান মিনিট হয়ে গেছে। এইবারে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটি গাজর, একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ আর 10 পিস বিনস আমি কুচিয়ে রেখেছি। আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। এইবার সামান্য লবণ আমি দেব। সামান্য লবণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এইবারে আমি সবজিটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। সবজিটা ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে, হিট কিন্তু একদম কমানো আছে। 2 মিনিট পরে আমি সবজিটা আবার খুলবো। আর সবজিটা হতে থাকুক, ওদিকে চলুন আরও কিছু প্রিপারেশন আমি করে নিই। এখানে দেখুন, আমি এখানে 1 কাপ, ছোট 1 কাপ সুজি নিয়েছি। এখানে আমি নিয়েছি আটা, হাফ কাপ এই বাটিতে আটা নিয়েছি আর হাফ কাপ এই বাটিতে আটা নিয়েছি। এইবারে আমি আটা, হাফ কাপ আটা, এই হাফ কাপ আটা আর এই সুজির মধ্যে সম পরিমাণে লবণ দেব। মানে যতটা লাগবে টেস্ট অনুযায়ী লবণটা আমি অ্যাড করব। লবণ দিয়ে দিয়েছি। এইবারে আটাটা একটু সরিয়ে রাখলাম। সুজির মধ্যে এখানে 1 কাপ সুজি আছে। এই সুজিতে আমি হাফ কাপ টক দই দেব। হাফ কাপ টক দই আমি দিয়ে দিয়েছি। এইবার সুজি আর টক দইটা আমি মিশিয়ে নেব। সুজি আর টক দইটা মোটামুটি মিশিয়ে নিয়েছি। এইবারে আমি জল দেব। আচ্ছা, সুজি, টক দই আর জলটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার সুজিটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এইবারে আটার পালা। এই আটার মধ্যে আমি হাফ টেবিল স্পুন ঘি প্রথমে দেব। হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। এইবারে ঘিটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নেব। যেহেতু আমি 5টা ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে, আমি টোটাল আপনাদের সাথে আজকে 15 পিস ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করা হবে। আমি 5 পিস শেয়ার করছি। আমার যে 2 বান্ধবী আছে সবাই
5 পিস মানে 5 পিস করে টোটাল 15 পিস, 3 জনে আমরা শেয়ার করব। তো 5 পিস ব্রেকফাস্ট বানাচ্ছি, সেই জন্য এত মানে 5 পিস যদি আমি অনেক পরিমাণে বানাই, খাওয়ার লোক নেই ঘরে, তো সেই জন্য অল্প করে 1-2 করে বানাচ্ছি, জাস্ট আপনাদের প্রিপারেশনগুলো দেখানোর জন্য সামান্য পরিমাণেই বানাচ্ছি আমি। আচ্ছা, ঘিটা আমি মিশিয়ে নিয়েছি, এইবারে দিয়ে দেবো 2 টেবিল স্পুন টক দই। 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিয়েছি। এবার টক দইটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এইবারে আমি জল দেব। জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি রেডি করব। এইটা দিয়ে আমি কি বানাই, যখন বানাবো সমস্ত উপকরণগুলো দিয়ে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এইবারে আমি একটু জল, দেখুন পাতলা একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি জল দিয়ে, দেখুন কতটা পাতলা। ঠিক এরকম পাতলা একটা ব্যাটার রেডি করে রাখতে হবে। এটাও আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার চলুন ওদিকটা আমি দেখি। এখানে 2 মিনিট হওয়ার পরে আমি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা একটু খুলে নেব। টমেটোগুলো খুন্তির সাহায্যে এইভাবে একটু স্ম্যাশ করে দেব। আচ্ছা, এইবার আমি দিয়ে দেব সমস্ত কিছু। দেখুন আমি একটু মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি মিশিয়ে নিলাম। লবণটা যেহেতু আগেই দিয়ে দিয়েছিলাম, আর লবণ দেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দেব উপর দিয়ে সামান্য ধনেপাতা কুচি। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এইবার সামান্য এটা ভালোভাবে মিশিয়ে এইবারে আমি গ্যাসটা বন্ধ করে এই মশলাটা নামিয়ে নেব। এখানে বাদবাকি আর হাফ কাপ আটা আছে, পরিমাণ মতো লবণ দেওয়া আছে। এইবার আমি দেব হলুদ, আর দেব টেস্ট অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব গোটা জিরে। আপনারা চাইলে জিরের পরিবর্তে কিন্তু জোয়ানও দিতে পারেন, আমি জিরে দিচ্ছি। আচ্ছা, এইবারে দেব হলো গাজর, বিনস, টমেটো, সমস্ত কিছু আমি কুচিয়ে রেখেছি, সবজিগুলো আমি দিয়ে দেব। আর দেব সামান্য ধনেপাতা কুচি, খুবই সামান্য। এইবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা থিক ব্যাটার রেডি করব। দেখুন সমস্ত উপকরণ আমি এখানে রেডি করে রেখেছি। এই ব্যাটারটা আমি বানিয়েছি, বলেছিলাম একটু থিক হবে। দেখুন এই ব্যাটারটা আমি রেডি করেছি। আর এটা আগে করেছি সুজির, এটা করেছি এই দুটো আটার, আর এটা সুজির। আর এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা রয়েছে। আর এখানে পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি আছে। এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি, আমার যে সকল বন্ধুরা নিরামিষাশী, পেঁয়াজ খায় না, আমি যে রান্নাগুলো দেখাচ্ছি সেই রান্নাগুলোতে কিন্তু পেঁয়াজ আপনারা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্বাদের খুব একটা হেরফের হবে না। যেহেতু আমি পেঁয়াজটা পছন্দ করি, তো আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ ছাড়াও কিন্তু করা যায়। আমি কিন্তু এই রান্নায় কোনো ডিম বা মাছ মাংস কিছুই ইউজ করছি না। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত যে 5টা ব্রেকফাস্ট আমি দেখাচ্ছি সমস্তই কিন্তু মানে ডিম মাছ মাংস ছাড়া, শুধু অনিয়নটা আমি দিয়েছি। আপনারা অনিয়নটা স্কিপ করে করতে পারেন। আমার নিরামিষাশী বন্ধুদের জন্য আমি এই কথাটা বললাম। এবার চলো স্টার্ট করি। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এইবারে ফার্স্ট রেসিপি হলো মশালা টোস্ট। আমি এখানে একটু বাটার ছড়িয়ে নিচ্ছি। আগেই বলেছি 5টা ব্রেকফাস্ট যেহেতু বানাচ্ছি, অল্প অল্প করে করব, খাওয়ার লোক নেই। তো মোটে 3 জন লোক। ছেলে ভীষণই সামান্য খায়, আমিও সামান্য খাই, আর বলতে নেই আমার হাজব্যান্ডও খুবই সামান্য খায়। সেই জন্য সামান্য পরিমাণে বানাচ্ছি, তাও থেকে যাবে। বাটারটা গরম হয়ে গেছে। এইবারে আমি 2 পিস পাউরুটি দিয়ে দেব। আমি পাউরুটি 2 পিস দিয়ে দিয়েছি। হিটটা কিন্তু আমার মিডিয়ামে রয়েছে, দেখুন 700-এ রয়েছে।
পাউরুটিগুলো একটু টাইম নিয়ে কম হিটে সেঁকতে হবে, তাহলে কিন্তু জিনিসটা একটু ক্রাঞ্চি হবে, ক্রাঞ্চিনেসটা বেড়ে যাবে। সেই জন্য একটু টাইম নিয়ে পাউরুটিটা সেঁকতে হবে। তারপরে মশলা টোস্ট বানানোর জন্য আমি কি করছি দেখতে থাকুন। আর আপনারা কিন্তু সে কথাটা যেটা বলেছি, আগে বলেছি, আবার বারবার বলছি, আমরা একটা কন্টেস্ট করতে চলেছি মাসের মাঝ বরাবর 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা আসব। তার আগে আমরা কমিউনিটিতে জানিয়ে দেব বা কোনো ভিডিও আপলোড করে জানিয়ে দেব। আমরা যে কোনো 3 থেকে 4টি রান্নার কথা আপনাদের বলবো, সেই রান্নাগুলো আপনারা ভালো করে দেখবেন। সেই রান্নার উপরে আমরা যখন লাইভে আসব আমরা 2টো কোশ্চেন করব। সেই 2টো কোশ্চেনের যারা সঠিক উত্তরদাতা সেই প্রথম 2জনকে আমরা পুরস্কৃত করব। আর আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে ভালো সারপ্রাইজ গিফট। তো সবাই অংশগ্রহণ করুন, আর কে কে অংশগ্রহণ করবেন নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। পাউরুটিটা হালকা কালার হয়ে গেছে। এইবারে পাউরুটির এই সাইডে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর উপর দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেব। এই মশলা টোস্টটি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর দেখতেই পারলেন যে ভীষণই হেলদি, যেহেতু সবজি রয়েছে, বাটার রয়েছে, ব্রেড রয়েছে, ভীষণই হেলদি। ব্রেকফাস্টে অবশ্যই বানাবেন, ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এই ডিশটি কিন্তু যেরকম সুস্বাদু সেরকম হেলদি। পাউরুটিটা আমার ক্রাঞ্চি হয়ে গেছে, আমি ধরে সেটা বুঝতে পারছি। আমি এবার এটা নামিয়ে নেব। তো আমার মশলা টোস্ট কিন্তু রেডি। তো বন্ধুরা, মশলা টোস্ট রেডি হয়ে গেছে। মশলা টোস্টটা আমি পরিবেশন করে দিয়েছি। এইবারে নেক্সট ব্রেকফাস্টের পালা। মশলা টোস্ট হয়ে গেছে। এইবারে হলো ক্রিস্পি সুজি টোস্ট। সুজিটা যে আমি রেডি করে রেখেছিলাম, সুজিটা আমি নিয়ে নিয়েছি। এইবার সুজির মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণটা তো আগেই দেওয়া আছে। এইবারে ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে এই যে 2 পিস পাউরুটি আছে, পাউরুটির ওপরে আমি সুজিগুলো স্প্রেড করে দেব। সুজিটা আমি পাউরুটির ওপরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবারে আবার তাওয়া গরম করে নিয়েছি, নিয়ে বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা একটু ভালোভাবে ছড়িয়ে দেব। এইবারে দিয়ে দেব সামান্য সর্ষে, কালো সর্ষে আমি দিয়ে দিলাম। আর দেব ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি। এইবারে এই টোস্টগুলো, পাউরুটিগুলো নিয়ে এইভাবে দিয়ে দেব। হিট একদম কমানো থাকবে, 2 মিনিটের জন্য কিন্তু এরকম কমানো হিটে থাকবে। আর আমি এবারে উপর দিয়ে বাটার স্প্রেড করে দেবো, আর সাইড দিয়ে বাটার দেবো। কিভাবে দিচ্ছি দেখতে থাকুন। সাইড দিয়ে সামান্য বাটার আমি কিন্তু দিয়ে দেব। এইভাবে একটু ঘষে ঘষে বাটার আমি দিয়ে দেব। এইভাবে সাইড দিয়ে আমি সামান্য বাটার দিয়ে দিলাম। দু মিনিটের মতো আমি টোস্টটাকে হতে দেবো। হিটটাকে কিন্তু এই টাইমে 1 মিনিট হয়ে গেলে একটু বাড়িয়ে দিতে হবে। প্রথমে একদম লো হিটে ছিল, তারপরে হিটটাকে একটু বাড়িয়ে দিতে হবে, মানে মিডিয়ামে হিটটাকে রাখতে হবে। সুজি থাকায়, বাটার থাকায় এই ব্রেকফাস্টটাও কিন্তু ভীষণই হেলদি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ব্রেকফাস্টগুলো কিন্তু ভীষণ হেলদি ওয়েতে, মানে হেলদিভাবে তৈরি করা হচ্ছে। ব্রেকফাস্ট ছাড়া কিন্তু, মানে সকালের ব্রেকফাস্ট যদি না খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তো সকালের ব্রেকফাস্ট খাওয়া উচিত, কথায় আছে রাজার মতো।
তো রাজার মতো কিন্তু ব্রেকফাস্ট অবশ্যই করতে হবে। অনেকের ধারণা আছে যে রোগা হওয়ার জন্য ব্রেকফাস্টটা স্কিপ করে, বাট একটা কথা বলে রাখি, ব্রেকফাস্ট স্কিপ করলে কিন্তু মোটা হয়ে যায়। ব্রেকফাস্টটা মাস্ট। সুতরাং যারা ডায়েটেও আছেন তারা অবশ্যই জানেন কথাটা, যে ব্রেকফাস্ট কিন্তু মাস্ট, ব্রেকফাস্ট কিন্তু করতেই হবে। সুজিটায় যতক্ষণ না একটা কালার আসবে, ব্রাউন কালার, আমি দেখিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার টোস্টটা করে যেতে হবে। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিটে আমার মনে হয় হালকা কালার হয়ে গেছে। তো আমি এবার একটু উল্টে দেখে, হ্যাঁ দেখুন কালার চলে এসেছে। এই টাইমে আমি হিটটা আবার কমিয়ে দেব। হিট কমিয়ে আমি কিন্তু এই সাইডটা 30 সেকেন্ডস আবার সেঁকে নেব। 30 সেকেন্ডস হয়ে গেছে, একদম কিন্তু ক্রিস্পি হয়ে গেছে, ক্রাঞ্চি হয়ে গেছে। এইবার টোস্টটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ক্রিস্পি সুজি টোস্ট। এইবার নেক্সট ব্রেকফাস্টের পালা। নেক্সট হলো সুজি দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো। সুজির ব্যাটারটা আমার রেডি আছে। এইবারে যে মশলাটা আমি মশলা টোস্টের জন্য বানিয়েছিলাম, সেই মশলাটা আমি অ্যাড করব। অ্যাড করে দিয়েছি। এইবারে সমস্ত উপকরণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এইবারে চলুন শুরু করি। একটি প্যান আমি গরম করে 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এইবারে সুজির ব্যাটারটা আমি দিয়ে দেব। এখানে আমি সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। হিট কিন্তু একদম কমানো আছে, আমি খুব মোটা করিনি, দেখতেই পাচ্ছেন। এবার চারিদিক দিয়ে হালকা হাতে একটু চেপে, মানে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা আর কি করতে হবে। এটা দেখতে সুন্দর লাগার জন্য, আদারওয়াইজ আর কিছুই না। টেস্টের কিন্তু রাউন্ড শেপ না হলে কোনো তফাৎ হবে না। এই জাস্ট একটু চেপে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা। এইবারে আমি ঢেকে দেব। আমি ঢেকে দিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো একটু। দেখুন কালারটা কিন্তু উপরের পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে উল্টে দেব। ওয়াও, দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর টেস্টও কিন্তু অসাধারণ হয়, আর অবশ্যই হেলদি। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে আমি আবার উল্টে দিয়েছি। এই টাইমে হিটটা একটু বাড়িয়ে দেব। হিট বাড়িয়ে আমি 1 মিনিটের মতো, দেখুন হিটটা আমার 1100-এ দেওয়া রয়েছে, মানে আমি বাড়িয়ে দিয়েছি। এইবারে 1 মিনিটের মতো আমি ওই পিঠটা হিট বাড়িয়ে ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেছে, আমি আবার উল্টে দেব। উল্টে দিয়ে আবার এই পিঠটাও 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। উল্টে দিয়েছি, ওই পিঠও আমার 1 মিনিট ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি এই প্রিপারেশনটি প্লেটে নামিয়ে নেব। এই প্রিপারেশনটি অবশ্যই কিন্তু সস বা যে কোনো গ্রিন চাটনি বা কি বলে তেঁতুলের যে চাটনি হয়, সেই চাটনির সাথে পরিবেশন করতে হয়। এখানে আমি তাওয়াটা আবার গরম করে নিয়েছি। 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এইবারে আটা দিয়ে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, সেই ব্যাটারটা আমি স্প্রেড করে দিয়েছি। এই অবস্থায় আমি 2 মিনিটস রেখে দেব। পুরোপুরি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়েছি। এই পিঠটাও আমি 2 মিনিটস ফ্রাই করে নেব। আটা দিয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে হেলদি কিছু ব্রেকফাস্ট দেখানোর জন্য। তো এই ব্রেকফাস্টটা সেই জন্য আমি শেয়ার করলাম আটার। দেখতে কি সুন্দর হয়েছে, আর যেহেতু পুরোপুরি আটা দেওয়া রয়েছে আর সবজি দেওয়া রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্রেকফাস্টটি ভীষণ হেলদি। এইটা
আপনারা রায়তার সাথে পরিবেশন করতে পারেন, গ্রিন চাটনি, টমেটো সস বা যে কোনো চাটনির সাথে কিন্তু এই আটার এই রেসিপিটা বা পরাঠা বলতে পারেন, গোলা পরাঠা আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। 2 মিনিটস হয়ে গেছে, আমি আবার এই গোলা পরাঠাটাকে উল্টে দেব। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, দেখুন কি সুন্দর কালার কিন্তু চলে এসেছে। যেটা বললাম, রায়তা, যে কোনো চাটনি বা সসের সাথে আটার এই হেলদি ব্রেকফাস্টটা মানে আটা আর সবজির, আটা আর ভেজ গোলা পরাঠা আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। ভীষণই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট। এবার আমি এটা নামিয়ে নেব। আবার আমি তাওয়াটা গরম করে নিয়েছি। এইবারে আমি বানাবো ইনস্ট্যান্ট আটার ধোসা। এই যে ব্যাটারটা যে আমি আটা দিয়ে রেডি করে রেখেছিলাম, এইবার এই ব্যাটারটা দিয়ে আমি বানাবো, আটা টক দই দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম এই ব্যাটারটা দিয়ে আমি বানাবো ইনস্ট্যান্ট আটার ধোসা। তাওয়াটা গরম করে নিয়েছি, এইবারে এক হাতা আমি দিয়ে দেবো ব্যাটারটা। আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, এইবারে আমি উপর দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আমি দিয়ে দেব। যেটা বলেছি, নিরামিষ যারা খান তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে অবশ্যই পারেন। এইবার আমি জিনিসটাকে ফোল্ড করে দেব। পেঁয়াজগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেব। দেখুন ফুটো ফুটো হয়ে যাচ্ছে, ফুটো ফুটো হওয়া মানে কিন্তু পারফেক্ট রেডি হচ্ছে। আর ব্যাটারটা কতটা পাতলা দেখতে পারলেন, এটা যেহেতু আমি দই দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য ফুলে উঠেছে, ফুটো ফুটো হয়ে আসছে। একটু দেখিয়ে দিই, দেখুন এই যে ফুটো ফুটো হয়ে আসছে। এই টাইমে আমি উল্টে দেব। উল্টে বলতে এইভাবে আমি ফোল্ড করে দেব। ফোল্ড করে দিয়েছি আমি। এইবারে আটার এই ইনস্ট্যান্ট ধোসাটা কিন্তু আপনারা সাম্বার বা যে চাটনিটা পরিবেশন করা হয় কোকোনাট চাটনি, সেই চাটনির সাথে পরিবেশন করতে পারবেন। আমি এবার এটা সার্ভ করে দেব। এখন আমি করব ম্যাগিলেট। ম্যাগিলেট করার জন্য আমি ফ্রাইং প্যানে কিছু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করার জন্য আমি রেখে দিচ্ছি। এবার ফ্যাটানো ডিমের মধ্যে ম্যাগি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। এবারে আমি সামান্য সামান্য করে ম্যাগি দিয়ে ডিমের এই পোর্শনগুলোকে তুলে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই আমি তাই করব। এইভাবে আমি প্রত্যেক কটা ছেড়ে দিলাম এবং ভালোভাবে এক পিঠটা ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আরেক পিঠটাকে আমি উল্টে দেব। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এক পিঠটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি অপোজিটটা করে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। সেম ভাবে অন্যগুলো এইভাবে উল্টে দেব। সবকটা উল্টে দিয়েছি। এবার এপাশটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সার্ভ করে দেব। ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার একটি বাটিতে মোটামুটি যাতে একটা ব্রেড চোবানো যায় এইভাবে আমি দিয়ে ভালোভাবে দিয়ে আমি একটা একটা করে ব্রেড দিয়ে আমি পুরোটাকে চুবিয়ে দিয়ে এরকমভাবে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি।
ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। একটু অনিয়ন দিয়ে দিলাম উপর দিয়ে, আর ভালোভাবে ঠিক মিডল দিয়ে আমি কাট করে দিলাম। সেম এইটা কাট করে দিলাম। চটজলদি গোলা রুটি বানাবার জন্য একটি বাটিতে যে কটা আপনারা গোলা রুটি বানাবেন সেরকম পরিমাণ ময়দা নিতে হবে, সামান্য নুন, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এবার এটাকে সামান্য জল দিয়ে ভালোভাবে একটু বিট করে নেব। করে নিয়েছি। ফ্রাইং প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম একটুখানি টাইট ব্যাটার হবে। ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানের তেল গরম হয়ে গেছে, এবার আমি এই ফুল ব্যাটারটিকে এখানে ঢেলে দিচ্ছি। এবং চামচের সাহায্যে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। এক পাশটা কিন্তু ফ্রাই হচ্ছে, দেখতেই পাচ্ছেন এটা পুরো ফ্রাইং প্যানে কিন্তু ঘুরছে, তার মানে এক পাশটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি অপোজিট দিক ঘুরিয়ে দিচ্ছি। ভালোভাবে চেপে চেপে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। অমলেট বানাবার জন্য একটি পাত্রে সামান্য পরিমাণ বেসন নিয়ে তার মধ্যে বিনস কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। মিক্সচারটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর উপর দিয়ে এই ব্যাটারটাকে পুরো ঢেলে দেব। এবং সুন্দরভাবে অমলেটের মতো করে ছড়িয়ে দেব। এবারে এক পিঠটা ভাজা হলে আরেক দিক আমি উল্টে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপোজিট করে দিচ্ছি। উল্টো পিঠ করে দিলাম। ভালোভাবে ওপাশটা আমি ফ্রাই করে নিচ্ছি। নিলেই রেডি আমাদের এগলেস অমলেট। এখন করব সুজির হালুয়া। সুজির হালুয়া করতে খুবই কম সময় লাগে। এখানে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ঘি, এবারে এর মধ্যে আমি যতটুকু পরিমাণ সুজি করব সেই পরিমাণে আমি সুজি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি খুব একটা বেশি করছি না, 2 চামচের করছি। সুজিটাকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু আমার বাড়িতে লোক কম, তাই আমি একটু কম পরিমাণ নিয়েছি। যদি কেউ চান আর একটু বেশিও নিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য আরো 2 চামচ সুজি অ্যাড করছি। এইভাবে সুজিটাকে একটুখানি ভেজে নিচ্ছি। অপর দিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম। এবারে ভাজা সুজিটার উপর দিয়ে দুধটাকে আমি অ্যাড করে দিচ্ছি। বেশিক্ষণ একটুখানি ফুটিয়ে নেব, নিলে কিন্তু রেডি আমাদের সুজির হালুয়া।
সুজির হালুয়া কিন্তু রেডি। সুজির উপমা বানানোর জন্য আমি এখানে সুজিগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। ফ্রাইং প্যানে তেল, সাদা তেল গরম করতে বসিয়েছি। এর মধ্যে আমি কালো সর্ষে, বিউলির ডাল আর কারি পাতা ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর মটরশুঁটি। সবজিটা নিজস্ব চয়েস অনুসারেও ইউজ করতে পারেন। আর দিচ্ছি বাদাম। এবার এগুলো ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা। আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে জল, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো লবণ আর মিষ্টি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা যাতে দলা না পাকিয়ে যায়, কন্টিনিউয়াস নাড়তে হবে, তাই জন্য সুজিটা আমি দিয়ে দিয়েছি। আমি এটাতে পেঁয়াজ ইউজ করিনি, আপনারা চাইলে ফোড়নের সময় পেঁয়াজ দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন লেবুর রস। পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। সুজির উপমা কিন্তু একদম রেডি, শুকিয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেল বন্ধুরা সুজির উপমা। ইজি ব্রেকফাস্ট, খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। তো চলে যাচ্ছি এবার পরে। এখন আমি করতে চলেছি পকেট পরোটা। বাচ্চারা কিন্তু খুবই এটিকে প্রেফার করে। এর জন্য আমি কিন্তু আটার রুটি বানিয়ে নিয়েছি। এটাকে আমি ছেঁকে নিয়েছি, 2 পিঠ ছেঁকে নিয়েছি। এখন এটার মধ্যে আমি স্টাফিং করব। স্টাফিংয়ের জন্য আমি এখানে নিয়েছি সামান্য টমেটো, একটা করছি সেই হিসেবেই নেওয়া। সামান্য টমেটো নিলাম, সামান্য পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি দিচ্ছি ছানা। ছানাটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি। ছানাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য গাজর। গাজরটাকে আমি বয়েল করে নিয়েছি, আর জলটা কিন্তু আমি ফেলিনি। আটা মাখার মধ্যে ওই বয়েল জলটা আমি দিয়েছি। আর আটা মাখায় আমি লবণও দিয়েছি। দিচ্ছি সামান্য লবণ, অবশ্যই বুঝে দিতে হবে। এর মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারেন। আপনাদের বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাও দিতে পারেন। এটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আমি এর মধ্যে আর চিনি দিচ্ছি না। আপনারা যদি মনে করেন একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগবে আপনাদের মুখে, তাহলে দিতে পারেন। এর মধ্যে আমি একটু এবার গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আমি লঙ্কা কুচিটা ইউজ করছি না, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, যেহেতু বললাম বাচ্চারা খাবে। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার একটু মিক্সড করে নেব। এখানে আমি বাটিতে সামান্য জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন আটা দেব। আটা দিয়ে দিয়েছি। এটা মিক্সড করে নেব। এটা আসলে পকেট পরোটাটা সাইডটা সিল করার জন্য কাজে লাগবে। আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি। আমি এবার এই রুটির চারিদিকে ব্যাটারটা এরকমভাবে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি সাইডে সাইডে মানে চারিদিকে লাগিয়ে দিয়েছি। স্টাফিংটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফার্স্টে এরকম করে সাইডগুলো চেপে দেব। এবার অপোজিট সাইডটাও ঠিক সেম প্রসেসে আমি চেপে দেব। একটু হাত দিয়ে প্রেস করে নেব, তাহলে শেপটা
একটু চৌকো শেপ হবে। এবার এই সাইডটাও ফোল্ড করে দেব এরকম ভাবে। ফোল্ড করে দিয়েছি এবং এই সাইডটাও আমি একইভাবে ফোল্ড করে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি পরোটাটা ভাজতে বসিয়ে দিয়েছি। নিচের পোর্শনটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভাজছি। আপনারা যদি তেলে সরাসরি না ভাজতে চান সেক্ষেত্রে অয়েল ব্রাশ বা বাটার ব্রাশ করে নিয়েও ভাজতে পারেন। রেডি হয়ে গেল বন্ধুরা পকেট পরাঠা। স্টাফিং আমি পনির ইউজ করেছি, আপনারা চাইলে এমনি ভেজিটেবলের স্টাফিংও ইউজ করতে পারেন বা পনিরের বদলে ডিমের ভুর্জি তার সঙ্গে ভেজিটেবল দিয়েও ইউজ করতে পারেন। আমি এবার এটাকে মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা মাঝখানে স্টাফিংটা কি সুন্দর হয়েছে। তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এগুলি খেতে, জলদি হয়েও যায়। তাহলে চলে যাচ্ছি এবার পরবর্তী রান্নাতে। এখন আমি বানাতে চলেছি মুড়ির উপমা। একটু নতুনত্ব, একটু আনকমন ডিশ। চলুন দেখা যাক কীভাবে বানাতে হয়। ফ্রাইং প্যানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, এর মধ্যে কালো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিলাম। এবার আমি এদিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেব গাজর, মটরশুঁটি আর বিনস। খুব অল্প পরিমাণ দিচ্ছি। সবজিটা নিজস্ব চয়েস অনুসারে ব্যবহার করবেন। এখন এর মধ্যে দেব লবণ। লবণটা একটু কমই দেওয়া ভালো, কারণ মুড়ির মধ্যেও কিন্তু লবণ থাকে। এর মধ্যে আমি সামান্য কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা। এর মধ্যে সামান্য জল দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি, এর মধ্যে আমি মুড়িটা ঢালবো। জলে মুড়িটা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ রাখবো না, জলে মুড়িটা চুবিয়ে এবার আমি চিপে তুলে এই সবজিতে দিয়ে দেব। সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অল্প আছে। মুড়িটা কিন্তু আমি সাথে সাথেই জল থেকে চিপে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ড্রাই করে নেব। ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি। এর মধ্যে আমি এখন সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা মুড়ির উপমা। হয়ে গেল বন্ধুরা মুড়ির উপমা। খুব ফাস্ট একটি রেসিপি এবং একদম নতুনত্বে ভরা। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। ছানার পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিলস্পুন ছানা। আমি একটা পরোটার হিসেবেই বলছি। ছানা, সামান্য ধনেপাতা কুচি, গাজর আর পেঁয়াজ। এর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ। লবণ আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো। এবার এটা মিক্সড করে নেব। মিশিয়ে নিয়েছি পুরটা। এখানে পরোটার জন্য আমি একটা ডো নিয়ে নিয়েছি। কিভাবে বেলতে হয় পরোটার জন্য ময়দা বা আটা, আমি এখানে আটা দিয়ে দেখাচ্ছি। তো আমাদের চ্যানেলে আলুর পরোটা, আরও বিভিন্ন ধরনের পরোটা রয়েছে, তো কিভাবে কেমন প্রসেসে মাখতে হয় আটাটা বা ময়দাটা সেটা কিন্তু ওখানে দেখানো রয়েছে, তাই আমি আর দেখালাম না। আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরব। আমি ডোটা একটু বেলে নিয়েছি, নিয়ে মাঝখানে এবার পুরটা দিয়েছি। এবার আমি এটাকে পুরোটা মুড়িয়ে দেব। এবার পুরটা আমি নিয়ে নিয়েছি মিডলে। এবার এরকম করে
বন্ধ করে দেব। এবার আমি পুরোটা ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার তেলের সাহায্যে এটাকে আমি বেলবো। এবার দুপিঠটাই দেখিয়ে নিই, মুড়িয়ে দিয়েছি। আগে একটু হাতে প্রেস করে একটু ছড়িয়ে নেব, তারপর তেলের সাহায্যে বেলবো। দেখুন বন্ধুরা, আমি ছড়িয়ে নিয়েছি, এবার বেলবো। দেখুন বন্ধুরা, পনিরের পরোটাটা কিন্তু আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটিকে ভাজতে বসিয়ে দিয়েছি। চাইলে ছেঁকে নিয়েও ভাজতে পারেন, আবার সরাসরি তেলেও ভাজতে পারেন। তা আমি এখানে সরাসরি তেলেই ভাজছি। মিডিয়াম করে ভাজছি ফ্লেমটাকে। এক পিঠ লাল লাল হয়ে গেলে অপর পিঠ তখন উল্টে দেব। রেডি হয়ে গেছে বন্ধুরা পনির পরাঠা। আমি এটাকে কেটে ভেতরে স্টাফিংটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই একটি হেলদি রেসিপি। বন্ধুরা, ভেতরে স্টাফিংটা তাহলে দেখলেন তো বন্ধুরা, কত চটজলদি রেসিপিটি হয়ে যাচ্ছে। এখন চলে যাওয়া যাক পরবর্তী। বাচ্চাদের খুব পছন্দ কর্নফ্লেক্স ব্রেকফাস্ট বানানোর জন্য আমি একটি পাত্রে উষ্ণ গরম দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স দিয়ে দিলাম। কর্নফ্লেক্স দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব আমি মধু। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে আমি দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন মধু। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মধু দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কলার স্লাইস। খুবই পুষ্টিকর একটি ব্রেকফাস্ট এবং বাচ্চাদের খুবই পছন্দের। তো চটজলদি কিন্তু এটি বানিয়ে ফেলতে পারবেন আপনারা। তো আমাদের এই ব্রেকফাস্ট রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।